নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি সম্পূর্ণ নিরামিষ রান্না, বটবটির চচ্চড়ি। এর জন্য আমি বটবটি, বেগুন আর আলু লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে সর্ষে, কাঁচা লঙ্কা, আদা বেটে নিয়েছি। আর এদিকে মশলার মধ্যে এখানে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি এগুলো নিয়ে নিয়েছি। এটা গরম হয়ে গেলেই এর মধ্যে আমি তেল দিয়ে নেব, সামান্য তেলই দেবো। আমি খুব হেলদিভাবে খাবার বানাই এমনিতেও। এবার তেলটা যখন একটু গরম হয়ে আসবে, এবার আমি এটার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে এটাকে ফোড়ন দিয়ে, এবার আমি এর মধ্যে আলু আর বেগুনটা দিয়ে দেবো। প্রথমে বটবটিটা একটু পরে দেবো। এটাকে কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেবো। এভাবে এই রান্নাটা সত্যিই অপূর্ব টেস্ট হয়, নিরামিষ দিনে ভীষণই ভালো লাগে। বটবটি সাধারণত এমনিভাবে খেতে ভালো লাগে না। এক বটবটি বাটা আর বটবটির এই চচ্চড়িটাই দুর্দান্ত লাগে খেতে আমাদের। এবার আমি বটবটিটাও দিয়ে নিলাম। এবার বটবটিটা দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে নিলাম। নুন দিয়ে আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। যেহেতু আমি কম তেল দিয়ে এটাকে আমি বানাই, তো একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হয়, নাহলে লেগে যাবে। আর ফ্লেমটা লো ফ্লেমে করতে হয়। এবার একটু হলুদও দিয়ে দিলাম। দিয়ে দেখেছেন তেলটা অনেকটাই কম দিয়ে আমি এটাকে জাস্ট ঢেকে ঢেকে এটাকে আমি ভেজে নিই, যাতে শরীরের কোনো রকম এফেক্ট না পড়ে। বেশি তেলে বেশি খেলে তো খুব একটা ভালো না। এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দিয়ে বারবার 2-1 খুলে খুলে এটাকে আমি নেড়ে দেবো। এভাবেই আমি এটাকে ভেজে নেব, আর এটা মজেও যাবে। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। আমি সবসময় কাঁচা লঙ্কায় রান্না করি, আমি কোনো সময় শুকনো লঙ্কা দিয়ে রান্না করি না। শুকনো লঙ্কার পেস্ট দিয়ে, কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি রান্না করি। এবার একটু চিনি ছিল, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একবারে এটাকে ভেজে নেবো। চিনিরও একটা কালার আসে ভাজলে। এবার আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করবো। আমি কিছুক্ষণ এটাকে আমি ভাজা ভাজা করবো, একটু লো ফ্লেম ভাজবো। এটাকে নাড়াচাড়া খুব ভাজা ভাজা হয়ে গেলে এইভাবে আমি আস্তে আস্তে করে এটাকে ভেজে নেবো। একটু জল ঢেলে দেবো। এবার আমি ঢাকা দিয়ে এটাকে, এবার আমি সর্ষেটা বেটে নেব। এবার আমি খুলে দেখবো এটাকে সিদ্ধ হয়েছে কিনা। ঢাকাটা উঠে খুলে দেখছি আমি সিদ্ধ হয়েছে কিনা। এবার যদি সিদ্ধ হয়ে যায়, তাহলে আমি এর মধ্যে সর্ষে বাটা ওটাকে একটু জল দিয়ে নেবো। জল দিয়ে গুলে আমি পুরো পেস্টটা দিয়ে দিই না, কেননা ওটার মধ্যে একটু ছাবড়া টাইপের থাকে, পুরো পেস্ট তো হয় না। এটা পেটে অনেক সময় প্রবলেম করে। আমি একটু হেলদিভাবেই বানাই সবসময় খাবার। তো এটাকে আমি আবার ছেঁকেই দেবো। সর্ষে আমাদের বাড়িতেও সবসময় ছেঁকেই দেওয়া হয়। এটাকে আমি ছেঁকেই দেবো। সর্ষেটাকে আমি এভাবে ছেঁকে দিচ্ছি। আপনারাও এরকম করতে পারেন, যাতে সব রকম মানুষই খেতে পারবে। যাদের পেটের প্রবলেম বা যাদের অন্যরকম শারীরিক সমস্যা আছে, সর্ষে খেলে তারাও খেতে পারবে। অনেক সময় আমরা সর্ষেটাকে অ্যাভয়েড করি পেটের জন্য, পেটের জন্য আর আপনাদের অ্যাভয়েড করতে হবে না। এইভাবে আমি চিপে চিপে পুরো এই জলটা দিয়ে দিলাম, আর উপরে যে একটা ছাবড়া টাইপের থাকে ওটাকে ফেলে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ এরমভাবে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ এটা না শুকায়। সর্ষেটাকে এইভাবেই এটার মধ্যে নাড়াচাড়া করব। নিরামিষ দিনে সত্যিই রান্নাটা খুবই অপূর্ব। বটবটি এমনিতে সাধারণত যে কোনো তরকারিতে দিলে খুব টেস্টি হয় না, কিন্তু এই সর্ষের এই চচ্চড়িটা দুর্দান্তই হয়। কিন্তু সর্ষে আমি যে খুব অনেক দিই তাও না, কিন্তু খুব সুন্দর হয় এই রান্নাটা। যেহেতু এটা খুব হেলদিভাবে বানানো, রান্নাটি স্বাদে ভরপুর, পুষ্টিকর এবং স্বাস্থ্যকর। এইভাবে আমি এটাকে কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে মোটামুটি শুকিয়ে এসছে, আর সব সম্পূর্ণ ভালোভাবেই এটা সিদ্ধ হয়ে গেছে। একটু গ্রেভি রাখবো এটার মধ্যে, কেননা একটু টেনে নেবে এটা পরে।
আর একটু জুসি টাইপেরই ভালো লাগে চচ্চড়ি সবসময়। এবার আমি এটাকে আজ থেকে নামিয়ে নেবো, এটাকে তাহলে একটু বেশি গাঢ় হয়ে যাবে। আপনারা যারা দেখছেন তারা দেখতে দেখতে অবশ্যই এত সুন্দর রান্নাটির জন্য সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন। এবার আমি এগুলোটাকে নামিয়ে নিচ্ছি ধীরে ধীরে। আর গ্রেভিও রয়েছে এর মধ্যে। বটবটিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, এমনকি ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। আরও অনেক রকমের পুষ্টিগুণ আছে। বটবটি তো আমরা নানা রকমভাবেই খাই, কিন্তু এই যে আমি এইভাবে চচ্চড়িটা রান্না করলাম, সত্যি এর স্বাদ খুব অতুলনীয়।